2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়, তো তৎকালীন সময় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট ছিলেন আজিজুল হাসান দুলু। উনি একদিন আমার কাছে এসে আমাকে ফোনে বলে, তোমার সাথে শ্বশুরবাড়ি বাবু কথা বলবে। ওনার সাথে আমার প্রথম কথা। তখন উনি আমাকে কিছু নির্দেশনা দেন এই নিরাপদ সড়ক আন্দোলনকে বেগবান করার জন্য বা আরো গতি প্রদান করার জন্য কি কি করা যেতে পারে এবং বিভিন্ন ধরনের সাপোর্ট, সেটা লজিস্টিক্যাল হোক বা ফান্ডিং। পরবর্তীতে আমি কিন্তু সেইভাবে কাজ করেছিলাম এবং ওই সময় নিরাপদ সড়ক আন্দোলন খুলনাও খুব জমে উঠেছিল। এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর একদিন রাতে শ্বশুরবাড়ি বাবুর সাথে আমার দেখা হয়। সেখানে আমি আমাদের ছাত্র বিষয় সম্পাদক ইসলাম বকুল এবং আজমল বাড়ি হেলাল তিনজনই ছিলাম। তো কথোপকথনে এক পর্যায়ে শ্বশুরবাড়ি বাবু উনি আমার অনেক প্রশংসা করেন। উনি বলেন যে উনি আমাদের বর্তমান যে ছাত্র বিষয়ক সম্পাদক তাকে বলেন যে ভাই, হেলাল ভাই ভাইপো হলেও আমার মনে হয় হেলাল ভাই থেকে বেশি সাহসী, বলে মজা করছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরবর্তীতে আমরা অনেকক্ষণ গল্প করলাম, ওইটাই আমাদের একসাথে শেষ আড্ডা। এর পরবর্তীতে উনি যখন যেদিন মারা যান তার 18 দিন আগে উনি আমাদের বাসায় এসেছিল এবং সেখানে আমাদের খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছিলেন। মেহাদুল ইসলাম ভুইয়ের সাথে আমি একদিন বাবু ভাইয়ের বাসায় যাই এবং আমাকে পরিচয় করে দেওয়া হয় বাবু ভাইয়ের সাথে। আমার বাড়ি হচ্ছে সিলেটের হবিগঞ্জ, কিন্তু বাবু ভাই আমাকে চিনতে মানে ওই 2-3 দিনই বাবু ভাইয়ের সাথে আমার দেখা হয়। বাবু ভাই হয়তো আমাকে জানতেন যে সিলেটের কাছে রাজনীতি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই, এতটুকুই আর কি।